আজকের প্রোগ্রামে আমরা কিছু আলোচনা করিব মুক্তি লাভের আসল এলেম কোন মক্তবে উপস্থিত রয়েছে তাহার কিছু পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী আমাদের আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে মুক্তি লাভের আসল ইলেম কোন মক্তবে উপস্থিত রয়েছে তাহার সঠিক পরিচয় সহ আমাদের সুফি তত্ত্ব টিভি অনুষ্ঠানের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল মুক্তি লাভের হাকিকি এলেম কোন মক্তবে উপস্থিত রয়েছে তাহার সঠিক পরিচয় সম্পর্কে। কারণ সঠিক মুক্তি লাভের হাকিকি এলেমের সঠিক মুক্তি লাভের হাকিকি এলেমের মক্তব হইল প্রত্যেক মানব দেহর সিনার বাম সাইডে যাকে দিল কিংবা কলব বলা হয়। উক্ত দিল কিংবা কলব অর্থাৎ অন্তরে সেই মহান আল্লাহ পাকের প্রবেশ করাইতে মানব গোষ্ঠী সঠিক সক্ষম হইতে পারে, যার কারণে সেই মহান নবী পাক সালাতুসসালাম তাহার সেই মহাপবিত্র জবান মোবারকে তিনি এক হাদিসে ইরশাদে ইগরামিন ফরমায়া কলবে মুমিন আরশে আল্লাহ, কলবে মুমিন বাইতুর রব। কারণ তিনি ফরমায়া মুমিন বান্দার কলবে সেই মহান আল্লাহ পাকের মুমিন বান্দার কলব হইল সেই মহান আল্লাহ পাকের হাকিকি আরশ। উক্ত কলবে সেই মহান আল্লাহ পাক সর্বসময় বসবাস করিয়া থাকেন এবং উক্ত কলবে সেই মহান আল্লাহ পাকের যারা কামেল জাত ওলি কিংবা সঠিক মুর্শিদ তাহারাও তাহার সঙ্গে বসবাস করে, যে ব্যাপারে কোরআন শরীফে আল্লাহ পাক খুদ ফরমায়া যে আমরা তোমাদের গর্দানের সারগ হইতে আরো নিকটে অবস্থান করি বা উপস্থিত আছে। যাই হোক, এ ব্যাপারে আরো বহু আলোচনা আছে। এই যে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ এই সম্পর্কে আলোচনা ইনশাআল্লাহ তাআলা করা রয়েছে। এই ব্যাপারে এখন নতুন করে অন্য কিছু আলোচনা করার খুব একটা দরকার নেই। আমার পিছনের যে সমস্ত ভিডিও বানানো আছে অন্যান্য চ্যানেলে, তাতে এইটা যদি কেউ খোঁজ খবর নেয় অবশ্যই পেয়ে যাবে। সিরাতাল মুস্তাকিমের চ্যানেলেও গেলেও পাওয়া যাবে বা তাসওয়ুফ টিভিতেও পাওয়া যাবে, এতে কোনো অসুবিধা নেই। যার কারণে সেই মহান আল্লাহ পাক প্রত্যেক মানব গোষ্ঠীগণকে তিনি খোদ ইরশাদ ফরমায়া ওমাই ইউমিন বিল্লাহি ইয়াহাদি কলবাহু, অর্থাৎ সূরা তাগাবুনের 11 নম্বর আয়াতে সেই মহান বারে ইলাহি প্রত্যেক মানব গোষ্ঠীগণকে তিনি খোদ ইরশাদ ফরমায়া তোমরা আমার সঠিক জাতের ওসিলায় আমার প্রতি ঈমান স্থাপন করো, দেখো আমি তোমাদের কিভাবে হেদায়েত করতেছি। কারণ তিনি যে হেদায়েত করে সেই হেদায়েতের সিস্টেম হইল রুহানি সিস্টেম। আর রুহানি সিস্টেমটা আমাদের যখন শুরু হয়, রুহানি যে ফাংশনটা সর্বপ্রথমে যখন শুরু করায় এটা দিল থেকে করায়। আর এই দিল হইল সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সালাতুসসালামের ইলমি মক্তব। এই মক্তবে যদি কোনো ব্যক্তি দাখিলা নিতে পারে তখন সেই ব্যক্তি মুক্তি লাভের আসল ইলম অবশ্যই হাসিল করার জন্য সক্ষম হইবে। ইহাতে কোনো প্রকারের সন্দেহ মোটেও নয়। কারণ এই ব্যাপারে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস যেখানে যাক না কেন সমস্ত জায়গায় এই বিষয়টার দলিল প্রমাণ অবশ্যই পাওয়া যাইবে। এ ব্যাপারটা জানা বোঝার জন্য
কোনো স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান এই সমস্ত জায়গায় পাওয়া যাবে। কারণ এলেম হইল আমাদের সিনাকৃত এলেম, যে এলেমকে তিনি মানব গোষ্ঠী দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইবার সাথে সাথে প্রদান ফরমায়। এই এলেম তো দেহর মধ্যে রাখা আছে, যেটার নাম হইল বাতিনি এলেম। এই বাতিনি এলেম হাসিল করার জন্য আমাদের সর্বপ্রথমে মানে দরকার হইল কি, এই যারা বাতিনি এলেম হাসিল করিয়াছে তাহাদের নিকট হইতে তালিম টিচিং গ্রহণ করা। তাহাদের সঠিক রুহানি ওসিলা যদি আমরা সঠিকভাবে গ্রহণ করিতে সক্ষম হই, তখন কোন ব্যক্তির মুক্তি লাভের এলেম সম্পর্কে আর কোন রকমে কমতি থাকিবে না। এখন শুধু এলেম অর্জন করলে তো হবে না, এলেমের যে হাকিকত এই বিষয়টা আমাদেরকে হাসিল করিতে হইবে। একটা হইলো অর্জন করা, আর একটা হইলো হাসিল করা। এলেম মানে যেটাকে জানকারি বলা হয়েছে, জানকারি, একটা এলেম খালি জানকারি করলে হবে না, এলেমকে হাসিল করিতে হইবে। এখন এই বিষয়টার যে মেন হাকিকত সেটা হচ্ছে আমাদের এই মানে দিল কিংবা কলবের মধ্যে এটা রাখা আছে। এই সম্পর্কে যদি কেউ একটু ভালোভাবে তালাশ করে নিজের মধ্যে, তখন সে তাহার আসল পরিচয় অবশ্য খুঁজে পাবে। আর যখনই পরিচয় খুঁজে পাবে, ওই পরিচয়ের মাধ্যমে মুক্তি লাভের আসল এলেম কোন মক্তবে কি অবস্থায় উপস্থিত রয়েছে এটা প্রত্যেক ব্যক্তি উপলব্ধি করিতে সক্ষম হইবে সম্পূর্ণ দলিল এবং প্রমাণ সহ। দলিল হইল কোরআন হাদিস, প্রমাণ হইল সেই ব্যক্তি খোদ, তার ভিতরে যে রুহানি ফাংশন গুলো বারেলাহি পরিষ্কার ভাবে খোদাই করিয়া রাখিয়া দিয়েছে, সেই বিষয়টা উপলব্ধি করার জন্য প্রত্যেক মানুষের আসলে দরকার হইল কি, এই বিষয় সেই বিষয়ে একটা জানকারি করা। যখন প্রথমে জানকারি করবে, জানকারি করতে করতে সে তখন এটাকে বলা হয় কি, মানে কাশফি ইমান। এই কাশফি ইমানের মধ্যে যখন পৌঁছে যায়, এই কাশফি ইমানের আগে কয়েকটা কাজ আছে, সেটা হলো কি তাজকিয়া নফস, তাজকিয়া কলব, হকুল ইয়াকিন, এরপরে আছে কাশফি ইমান। কাশফি ইমান মানে কি, কাশফ মানে হইলো মানে কোনো অজানা অচেনা বস্তুকে আমাদের সামনে প্রকাশ হওয়া, যেটাকে ইংরেজি ভাষায় সিক্রেট বলে। এই সিক্রেট বস্তুকে যদি আমরা ওপেন করিতে সক্ষম হই, তখন কিন্তু কোনো এলেমের আর বাকি থাকে না। আর সেই সিক্রেট এলেম দ্বারাই আমরা আমাদের নিজেদের মুক্তি লাভের আসল যে হিসাব কিতাব, এটা আমরা উপলব্ধি করিতে সক্ষম হইতে পারি। মুক্তি লাভের এলেম দ্বারাই শুধুমাত্র একটা জিনিস হাসিল হয়, সেটা হইল নূর। যেটা যে ব্যাপারটা আমি একটু আগে ফরমাই আছি, যে এলেম কেবল অর্জন করলে হবে না, এই সাথে সাথে নূর হাসিল করিতে হইবে। যখন আমাদের এই দিল দ্বারাই আমরা নূর বানাতে শিখব, তখন কিন্তু মুক্তির বিষয়টা আমাদের আর বেশি একটা দূরে থাকবে না, মুক্তির প্ল্যাটফর্মে আমরা পৌঁছে যাব। আর আমাদের যে এই প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের একমাত্র তালিম হইল নূর হাসিল করার বিষয়। কারণ সুফি সেই ব্যক্তি যে ব্যক্তি নূর হাসিল করিতে শিখিয়াছে এবং অন্যদেরকে শিখাইতে পারে, তাহাদেরকে বলা হয় সুফি। সুফি তাহা মোটেও নহে যে বিভিন্ন প্রকারের এলেম আওড়াইয়ে আমরা বিভিন্ন লেকচার বা বিভিন্ন তালবাহানার মাধ্যমে সুফি সাজিয়া মানে একজন ব্যক্তিকে বিভিন্ন কায়দায় বিভিন্ন ছলচতরি আলাপ আলোচনা শুরু করবে। সুফি যারা অরিজিনাল সুফি ছিল, তারা এই ব্যাপারটা নিয়ে বিভিন্ন ছন্দ বা বিভিন্ন কিছু মানে ফরমায়া গিয়েছে, যে সমস্ত ছন্দের মাধ্যমে যদি কোনো ব্যক্তি এই রাস্তাটা উপলব্ধি করিতে পারে, তখন কিন্তু ওই ব্যক্তি মুক্তি লাভের জন্য আর কোনো অসুবিধা হয় না। কারণ এ ব্যাপারে বহু সুফি তো বহু কায়দায় ফরমাইছে। হযরত মাওলানা জালালউদ্দিন রুমি খোদ ফরমায়া
दिल बदस्ते आबार के हज अकबर वस्ते सद हजारा काबा एक दिल बेतार वस्ते काबा बनियादे खलीले आजर वस्ते दिल गुजर गाहे जलीले अकबर वस्ते এই যে কাবা, এই যে দিলের মধ্যে যে কাবা আছে, এই কাবাকে সেই মহান আল্লাহ পাক উন্মুক্ত করি, সেই মহান মানে মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি মানে 10 লক্ষ কাবা কি বরাবর তিনি একটা সমকক্ষ ফরমায়া এই ওনার এই ছন্দের মাধ্যমে। তাহলে এখানে কিছু মর্তবা অবশ্যই আছে। ঠিক এইভাবে যদি আমরা একটু বোঝার চিন্তা ভাবনা করি তখন আমাদের মুক্তি লাভের বিষয়টা আমরা উপলব্ধি করিতে আসলে সক্ষম হইতে পারি। যাই হোক, এই হইল মুক্তি লাভের আসল এলেম কোন মক্তবে উপস্থিত রয়েছে তাহার বিষয় সামান্য কিছু রুহানি আলোচনা। এখানে বেশি লম্বা চওড়া আলোচনা করার তো কোনো যুক্তি আসে বলে আমি মনে করিনি, আর করারও সুযোগ নেই, কারণ প্রোগ্রামের মাধ্যমে এত কথা বলা যায়। কথা বোঝা গেছে? যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। এই ব্যাপারে যদি আরো কারোর জানা বোঝার দরকার হয়, ডিসক্রিপশনে আমার নাম্বার আছে, সেই বিষয়ে যদি কেউ আমাদের সঙ্গে সম্পর্ক করিতে চায়, এই বিষয়টা আরো পরিষ্কার ভাবে জানাই বুঝাইয়া দেওয়া হইবে ইনশাআল্লাহ তাআলা। আবার ফের দেখা হবে।